এই ভিডিওটার জন্য আমার কাছে কিন্তু অনেকগুলো কমেন্ট এসেছে যে ফাইনালি তুমি তোমার বেবি ওয়েলকাম ভিডিওটা কিন্তু ফুল ব্লগ দাওনি। তো ফাইনালি সেই ব্লগ ভিডিওটা নিয়ে আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করি বেশ ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আবারও অনেক দিন পর একটা ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর এই ব্লগ ভিডিওটা হচ্ছে আমার বেবি গার্লের ওয়েলকাম ভিডিও। তো আমি কিন্তু ফাইনালি প্রথম থেকেই বুঝতে পেরেছি যে আমার জন্য বাড়িতে একটা কিছু সারপ্রাইজ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কিন্তু তবুও যতক্ষণ না বাড়িতে আসছিলাম ততক্ষণ হয়তো বুঝতে পারছিলাম না। আর আজকের দিনটা কি হয়েছে যে দুর্গাপুজোর দুদিন আগের ভিডিও, এটা মানে মহালয়ার পর দুর্গাপুজোর দুদিন আগের ভিডিও, মানে আসছিল মহাপঞ্চমী। আর সেই দিন আমাকে বাড়িতে নিয়ে আসছে। সেই সময় তো জানো পুজোর সময় কেমন বৃষ্টি হচ্ছিল, আর ভাগ্যিস আমি যেই সময় বাড়িটায় আসছিলাম সেই সময় কিন্তু কোনো বৃষ্টি টিষ্টি কিছুই হয়নি। আর এখানে দেখো প্রথমে নিয়ে এসে আমার মেয়েকে একটু বরণ করে ঘরে তোলা হচ্ছে। ধান দুবু দিচ্ছে আর মুখে দিচ্ছে মধু, কারণ মুখে নাকি মধু দিয়ে তারপরে ঘরে তুলতে হয়। আর এখানে পাশ দিয়ে না অনেকে কথা বলছিল, তাই তাদের দিকে তাকিয়েছিলাম। আর বেশ ভালো লাগছিল যে আমার মেয়ের জন্য যেটুকু আমি বাড়িতে ওখানে থেকে আমার বাড়ির লোক যেটুকু করেছে আমার কাছে কিন্তু এটা অনেকটাই। আর পুরো উদ্যোগটাই কিন্তু হয়েছে আমার বোনের জন্য, কারণ আমার এই পুরো রেডিটা করেছে আমার বোন। আর আমার মা আর বোন না থাকলে হয়তো এই জিনিসটায় কখনোই সাকসেস হতো না, কারণ আমার মা বোনের কিন্তু এর মধ্যে বেশি উদ্যোগ রয়েছে যে যখন মেয়ে নিয়ে আসবো মা লক্ষ্মী, আর তাকে কিন্তু বরণ করে আমি আমাদের বাড়িতে তুলবো। তো এটা আমার বোনের আইডিয়া ছিল, আর তার সাথে ছিল আমার মায়েরও। তো আমারও কিন্তু বেশ ভালো লেগেছে আমার মেয়েকে বরণ করে ঘরে তুলতে, কারণ একটা মেয়ে থাকা বাড়িতে যে কতটা দরকার সেটা কিন্তু আমি এখন বুঝতে পারি, যে একটা ছেলে তো আমার অলরেডি রয়েছে, তার সাথে কিন্তু একটা মেয়েরও অনেকটাই প্রয়োজন। এখন যিনি বরণ করছে সেটা হচ্ছে আমার শাশুড়ি মা। তো প্রথমে যে বরণ করলো সেটা হচ্ছে আমার মা, আর পরে যেটা বরণ করলো আমার শাশুড়ি মা। আর এখানে অনেকেই আমার মেয়েকে দেখতে এসেছিলো। আর বাইরে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিলো বলে তাড়াতাড়ি করে বলছে যে তাড়াতাড়ি ঘরে নিয়ে আয়, কারণ আবার ফোঁটা ফোঁটা বৃষ্টি চালু হয়ে গেছিলো। আর এইখানটাতে দেখো যে চাল দিয়েছিল, ঘটি পাইনি বলে গ্লাসে করে চাল দিয়েছে। আর আমি নিচু হতে পারছিলাম না বলে, কারণ আমার সিজারের 6 দিনের মাথায় ওয়েলকামটা হয়েছে, মানে আমাকে হসপিটাল থেকে ডিসচার্জ করেছে 6 দিনের মাথায়। আর আমার কিন্তু এখনও পুরোপুরি সেলাইটা শুকায়নি, আর আমার কিন্তু পেস্টিং দেওয়া হয়েছে। আমি অনেকটাই সুস্থ ছিলাম, কিন্তু একটু অসুবিধা হচ্ছিল নিচু হতে বা বসতে গেলে। তো সেজন্য আমি নিচু হয়ে আর ঘটিটা ফেলতে পারিনি, সেজন্য বোনকে ডাকলাম। বোন কোলে নিয়ে ঘটিটা ফেলে তারপরে ও ঢুকলো, আর আমি তার আগেই ঢুকে গেছি। হসপিটাল থেকে আমার বাড়ি খুব একটা ডিস্টেন্স নেই, বলতে পারো 1 কিলোমিটারেরও কম। আর কাঁচরাপাড়া স্টেশনের ওই মাথায় রয়েছে রেল হসপিটাল, আর এই মাথায় বলতে পারো আমার বাড়ি। খুব একটা ডিস্টেন্স নয়, আর খুব তাড়াতাড়ি আমরা বাড়িতে চলে এসেছি। আর এখানে কিন্তু সমস্ত কিছু আমার বোনই রেডি করে রেখে দিয়ে গেছে। আর কেমন লাগলো আজকের এই ওয়েলকাম ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগের সঙ্গে। থ্যাংক ইউ।